ভাদ্র মাসের গরমকে বলা হয় তাল পাকা গরম। আর এই গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। সরকার পতনের পর দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ এই আছে তো এই নেই, মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুৎ পাওয়া আর সোনার হরিণের দেখা পাওয়া একই রকম ঘটনা। দেশের উত্তরাঞ্চলের গরমের পরিমাণ সবচেয়ে বেশি। বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছে উত্তরের কয়েক কোটি মানুষ। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছে শিশু ও বয়স্করা। চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় এ সমস্যা হচ্ছে। গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহ প্রবাহিত হচ্ছে এই অঞ্চলে। এই অবস্থায় ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসার কারণে গ্রাহকদের ক্ষোভ চরমে উঠেছে। অনেকে অভিযোগ করছেন লোডশেডিং এর কারণে ফ্রিজ সহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বলছে চাহিদার তুলনায় বরাদ্দ অনেক কম পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। প্রতিটি সমিতিতে বিদ্যুতের চাহিদা গড়ে 70 থেকে 120 মেগাওয়াট পর্যন্ত, কিন্তু চাহিদার অনেক কম বিদ্যুৎ পাচ্ছে সমিতিগুলো। প্রশ্ন হচ্ছে, কেন বেড়েছে এমন লোডশেডিং? জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। চাহিদাকেও বিবেচনায় নেওয়া হয়নি, ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া। খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে, সরকারের দায় বেড়েছে। অথচ 3 বছর ধরে গরম বাড়লেই লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে মানুষকে। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েও পড়েছে একই সমস্যা। বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই, ফলে বেড়েছে লোডশেডিং। দিন দিন ধরে লোডশেডিং বাড়ছে। ঢাকার বাইরে কোনো কোনো এলাকায় গ্রামাঞ্চলে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ। যদিও দেশে এখন বিদ্যুৎ উৎপাদন প্রায় 27,791 মেগাওয়াট, চাহিদা এখন 16,000 মেগাওয়াটেরও কম। এদিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি টার্মিনাল 3 মাস ধরে বন্ধ। এতে গ্যাসের সরবরাহ বাড়ছে না। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 1000 মেগাওয়াট উৎপাদন কমেছে। বিল বকেয়া থাকায় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে 500 মেগাওয়াট। বেসরকারি খাতের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না, কারণ তারাও অনেক টাকা পাবে, তাই ঘাটতি পূরণে লোডশেডিং করতে হচ্ছে। ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে দিনে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা। তাদের বিদ্যুৎ বিল পাওনা দাঁড়িয়েছে $80 কোটি বেশি। এর মধ্যে প্রায় $50 কোটি পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে গেছে। বকেয়া বিল পরিশোধে চাপ দিচ্ছে তারা। কেন্দ্রটির কয়লা আমদানি ব্যাহত হচ্ছে, এতে উৎপাদন কমিয়ে 1000 মেগাওয়াটে আনা হয়েছে। পিডিবির খরচ বাড়াতে লোডশেডিং বেড়ে গেছে। পিডিবির খরচ বাড়ার অন্যতম কারণ হলো এক এক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে এক এক রকম দাম ধরে চুক্তি হয়েছে। সবার ক্ষেত্রে কেন্দ্র ভাড়ার সমহারে নির্ধারিত হয়নি। সমঝোতার মাধ্যমে কেউ কেউ এটি বাড়িয়ে নিয়েছেন। এছাড়া চুক্তিতে সব বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া নির্ধারণ করা হয়েছে মার্কিন ডলারে। ডলারের দাম 2 বছরে 80 থেকে বেড়ে 120 টাকা হওয়ায় 40% খরচ বেড়েছে পিডিবির। যেসব বিদ্যুৎ কেন্দ্রের কোনো বিদেশি ঋণ নেই, তাদের কেন্দ্র ভাড়ার হিসাব টাকায় করা হলে এই খরচ বাড়ত না। এখন চুক্তি সংশোধন করা যেতে পারে। এটি করা গেলে পিডিবির খরচ অনেক কমে যাবে। জ্বালানি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো সব সময় চালানো যায় না, এগুলো রাখা হয় সর্বোচ্চ চাহিদার সময় চালানোর জন্য। এখন গরমে বাড়তি চাহিদা সামলাতে এগুলো বেশি হারে চালানোর চেষ্টা করা হচ্ছে। গরমে টানা চালাতে গিয়ে যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে। বিদ্যুৎ মানুষের নিত্য নৈমিত্তিক চাহিদার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপাদান। মানুষ যেন এই গুরুত্বপূর্ণ উপাদান থেকে বঞ্চিত না হয়, এজন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। মানুষ যেন এই গুরুত্বপূর্ণ উপাদান থেকে বঞ্চিত না হয়, এজন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।